ঠিক আছে, কালকে আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করছি। কালকে ক্যাডবেরি নিয়ে বলেছিলাম না, ক্যাডবেরিটা নিয়ে বলেছিলাম। আচ্ছা, ক্যাডবেরি না, বেসিক্যালি কালকে পোলিও নিয়ে বলেছিলাম। আজকে লাক্স নিয়ে বলছি। লাক্সকে তোমরা তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো, লাক্সে যত অ্যাডে দেখবে একমাত্র হিরো বলতে শাহরুখ খানই আছে, তাই তো? শাহরুখ খানকে আমরা ওখানে দেখেছি হিরো হিসেবে। লাক্সের একটা ব্যাপার আছে, ও শাহরুখ খানকে নেওয়ার পিছনে কারণ আছে, সেই কারণটা বলছি। আমাদের এমবিএ কলেজের সময় আমাদের পড়িয়েছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর কি, এটা জানা উচিত তোমাদের। লাক্স খুব খুব ফেমাস একটা কোম্পানি, তাই না? ইন্ডিয়াতে এমন কেউ নেই যে লাক্স সাবানের বা লাক্স কোম্পানির নাম শুনিনি, সবাই জানে কম বেশি। তো কি হয়েছে, লাক্স একসময় যে দেখছে, লাক্স ধরো 2000 সালের দিকের কথা আমি বলছি। 2000 সালের দিকে যে এসে লাক্স দেখছে তার মার্কেট শেয়ার না আর উঠছে না। তার মার্কেট শেয়ার একদমই উঠছে না বলতে মানে একটা জায়গায় যে দাঁড়িয়ে আছে। ধরো পুরো ভারতবর্ষের যে সাবানের মার্কেট আছে, সাবানের যে বিজনেস আছে, তার যদি পার্সেন্টেজ করা হয়, লাক্স হয়তো 40% আটকে আছে, 40% এদিক ওদিক করছে, হয়তো 42, 43, 39, 40, 44 এরকম ভাবে আপ ডাউন করছে। মানে ওইখানে যে আটকে আছে, এমন না যে নিচে নামছে না, ওইখানে যে আটকে আছে, তার থেকে বেশি উপরে উঠছে না। কিন্তু সেটা তো হওয়া উচিত না, কারণ ভারত যথেষ্ট তোমার প্রচুর লোক ভারতে, মানে ভারতে লোক সংখ্যা প্রচুর বাড়ছে প্রতিদিন, তো সেই হিসাবে সাবান সাবানেরও বিক্রি বাড়া উচিত, তাই না? এটা এটা কমন কমন সেন্স। মানুষ যখন বাড়ছে তখন মানুষের লাক্স সাবানের প্রতি চাহিদাও বাড়া উচিত, কারণ লাক্স সাবান প্রচুর অ্যাড দেয়। পূজা সাউ, আচ্ছা। তো লাক্স সাবান সাবান মানে লাক্স সাবানটা আর অত বিক্রি হচ্ছে না, ঠিক আছে? লাক্স সাবানটা ওইভাবে যে আটকে আছে। এবারটা লাক্স সাবান তোমরা নিজেরাই ভালো করে জানো, লাক্স সাবানের প্রচুর অ্যাড তোমরা দেখেছো? কোনোদিন লাক্স সাবান অ্যাডের বিষয়ে কঞ্জুসি করেনি। হ্যাঁ, প্রচুর অ্যাড দেয় টেলিভিশনে, প্রচুর অ্যাড আমরা দেখি লাক্স সাবান। লাক্স সাবান কোম্পানি বুঝতে পারছে না কি ব্যাপার, জনসংখ্যা বাড়ছে, আমরা অ্যাডও ঠিক মতো দিচ্ছি, অ্যাডে কোনো কঞ্জুসি করছে না বা কোনো অসুবিধা নেই, তো আমাদের গ্রোথ বাড়ছে না কেন? গ্রোথ এক জায়গায় যে থমকে আছে কেন? গ্রোথ তো হওয়ার কথা, কারণ লাক্স সাবানটা খুবই জনপ্রিয় সাবান। ভারতবর্ষে লাক্স সাবান নাম শুনি এমন কেউ নেই খুব সম্ভবত। ওরা কি করলো, ওরা সার্ভে করলো, ওরা বিভিন্ন কোম্পানি, একটা কোম্পানিকে সার্ভে জন্য পাঠালো। সার্ভেটা কি জিনিস, সার্ভে কি করে করে, এনি আইডিয়া? ডোর টু ডোর অনেক সময় আহ, মানে লোকের বাড়ি বাড়ি গিয়ে অনেক সময় জানার চেষ্টা করে, অনেক প্রতিনিধি এসে দেখেছি ইয়ে করে, জিজ্ঞেসপত্র করে যে আপনারা কোন সাবান ব্যবহার করছেন, এরকম ব্যাপার। হ্যাঁ, এটাই অনেকটা সার্ভে এটাকে বলে। কি হয়, সার্ভে করার জন্য ভারতবর্ষে অনেক কোম্পানি আছে, প্রাইভেট কোম্পানি অবভিয়াসলি। ওরা ভারতবর্ষের কিছু নির্দিষ্ট, ভারতবর্ষ তো বিশাল বড় দেশ, তো নির্দিষ্ট কিছু আহ, শহর করে বেছে নেয়, যেমন দিল্লি, মুম্বাই, কলকাতা, উড়িষ্যা, তারপরে ব্যাঙ্গালোর, এরকম 4-5টা শহর ওরা বেছে নিল। শহরের খুব গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে প্রচুর মানুষ যাতায়াত করে, যেমন আমাদের কলকাতার ধর্মতলা, প্রচুর মানুষ যাতায়াত করে ওখান থেকে, সেরকম জায়গাতে বা ওখানকার লোকে বাড়ি বাড়ি যে তারা সার্ভে করে। যেমন সাপোজ সুপর্ণা, ধরো সুপর্ণা রাস্তায় যাচ্ছে, আমি সুপর্ণাকে বললাম, ম্যাম আপনার হাতে কি 2 মিনিট সময় হবে, আপনার সাথে একটু কথা বলবো, আমরা লাক্স কোম্পানি থেকে এসেছে। সুপর্ণা বললো, হ্যাঁ বলুন, কি জানতে চান? তো আমিও তো সুপর্ণাকে জিজ্ঞেস করলাম যে, ম্যাম আপনি গুড আফটারনুন ম্যাম বা গুড ইভিনিং ম্যাম, আমরা লাক্স কোম্পানি থেকে এসেছি, আপনারা কিছু প্রশ্ন করবো, তো এগুলো কাইন্ডলি আনসার দিন, ব্যাস এইটুকুই হলেই হবে। আমি জিজ্ঞাসা করলাম সুপর্ণাকে যে, আচ্ছা ম্যাম আপনি কি কি সাবান ইউজ করেন আপনি বাড়িতে? তারপর সুপর্ণা হয়তো বললো যে ডাব সাবান। আমি কিন্তু সব লিখছি, সুপর্ণা যে উত্তর দিচ্ছে আমার প্রশ্ন, সুপর্ণার উত্তর, আমার সব লিখতে হচ্ছে। আমি হয়তো বললাম যে আপনি ডাব সাবান কেন ইউজ করেন, ডাব সাবানের মধ্যে কি ভালো আছে যেটা যেই জন্য আপনি ইউজ করেন? সুপর্ণা বললো কিছু একটা। তারপরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি লাক্স সাবান ইউজ করেছেন? তো আমার মনে হয় না এরকম কেউ আছে যে লাক্স সাবান কোনো ইউজ করেনি। তো সুপর্ণা হয়তো বললো যে হ্যাঁ আমি ইউজ করেছি। তো ম্যাম আপনি লাক্স সাবানটা কেন, আহ, লাক্স সাবানটা ছেড়ে আপনি ডাব সাবানের মধ্যে গেলেন? সুপর্ণা কোনো না কিছু কি বলবে অবভিয়াসলি, কারণ কিছু না কিছু তো হয়েছিল, তাই জন্য তো লাক্স সাবান ছেড়ে ডাব সাবানে গেছে।
বন্দনা, বন্দনা, হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি তুমি কালকে জয়েন করনি কেন, কাল পরশু? স্যার একটু ফোনে ডিস্টার্ব হচ্ছিল, স্যার আমি জয়েন আচ্ছা করতেই পারিনি। আচ্ছা, ক্লাস দেখে নিয়েছো তো? হ্যাঁ স্যার। ইউটিউবে দেখে নিও, কারণ কালকের ক্লাসের সাথেই কিন্তু এটা লিংক করা। আচ্ছা, আচ্ছা স্যার। তো তোমার সুপর্ণা বললো যে এই এই কারণের জন্য আমি লাক্স সাবান থেকে ডাব সাবানে বা অনুভব সাবানে আমি চলে গেছি। তো ম্যাম, আপনার কি মনে হয় কেন লাক্স সাবানে, মানে লাক্স সাবানে কি কি অসুবিধা আছে, বা আপনি যদি লাক্স সাবান কিনতে চান তো আপনি কি লাক্স সাবানের মধ্যে কি জিনিসটা অ্যাড করলে আপনি সাবানটা কিনবেন? কোন জিনিসটা অ্যাড করলে? হয়তো কেউ বললো যে সাবানের দাম অনেক বেড়ে গেছে, অত দাম দিয়ে কেনা সম্ভব না, এটা জিনিসটা যে যার মতামত। কেউ হয়তো বললো যে খুব সুগন্ধটা আগের মতো অতটা নেই, বা ক্ষার বেশি হয়ে যাচ্ছে, ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে, যা হোক, যা যা সুপর্ণার মনে হয় সুপর্ণা বললো। তো এই যে জিনিসগুলো বললো সুপর্ণার মতো, এরকম অনেক লাখ লাখ লোক বলছে, এইগুলো সে ডায়ালিসিস করে লাক্সের ওখানে, লাক্স কোম্পানিতে সে বলছে, মানে কোম্পানি, মানে যে সার্ভে কোম্পানি, সে লাক্স কোম্পানিতে যে বললো যে এই এই দর্শকদের অভিমত, দর্শক বলছি যারা র্যান্ডম পিপলদের এই অভিমত আপনার সাবান সম্পর্কে। তো এবার ওরা ওই যে সার্ভে হয়েছে, সার্ভে থেকে ওরা বিশ্লেষণ করে দেখলো যে মেয়েদের মধ্যে লাক্স সাবানের ক্রেজটা বেশি, ছেলেদের মধ্যে তো ক্রেজ নেই। খুব অদ্ভুত ব্যাপার, মেয়েদের মধ্যে ক্রেজ বেশি, ছেলেদের মধ্যে সেরকম কোনো ক্রেজ নেই। ছেলেরা কোনো উৎসাহ নেই লাক্স সাবান নিয়ে। হ্যাঁ, যার যে উৎসাহ যত ইউজ করে সব মেয়েরাই ম্যাক্সিমাম বলছে হ্যাঁ আমরা লাক্স সাবান ইউজ করি, ছেলেরা কোনো সেরকম লাক্সের প্রতি কোনো মায়া মমতা বা মোহ নেই। তো ওরা তখন বুঝতে পারলো না, প্রথমে ওরা বুঝতে পারেনি যে কেন হচ্ছে, মেয়েরা কেন এত ইউজ করছে, ছেলেরা কেন ইউজ করছে না। পরে ওরা বুঝতে পারলো জিনিসটা কেউ দেখ কি ভুল হচ্ছে। তোমরা সবাই, অনেকেই অনেক বয়স্ক আছো, আমাদের শুভ্রা, তোমরা একটু ছোট কাল থেকে ভাবো তো, লাক্স সাবানে তো প্রচুর অ্যাড দেখেছো, কোনো সময় এরকম কেউ দেখেছো যে কোনো হিরো সাবান, সাবানে অ্যাড দিচ্ছে লাক্স সাবানে? সবসময় এটা দেখেছো না, এই যে হিরোইনরা দিচ্ছে অ্যাড। হ্যালো স্যার, হ্যালো হ্যাঁ হ্যাঁ, স্যার, শুভ্রা বলছি। আমি না একটু শুভ্রা, মানে বুঝতে পারছিলাম না, লিংক পেতে দেরি হলো স্যার কিছু, ঠিক সরি। আছে ঠিক আছে ঠিক আছে, শুভ্রা, শুভ্রা চক্রবর্তী, হ্যাঁ শুভ্রা। বলছি স্যার, কালকে তো মার্কেটিং নিয়ে পড়া হয়েছে, আজকেও তাই হ্যাঁ, হচ্ছে? আজকে সেটা নিয়ে বলছি, ওখান থেকেই পড়ছি। আচ্ছা, আচ্ছা আচ্ছা শুভ্রা আচ্ছা। আজকে জয়েন করলো। আরাধনী ব্যানার্জি স্যার। আরাধনী, 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 আরাধনী ব্যানার্জি। ওকে, তো সবাই, অ্যাটেন্ডেন্স হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ অ্যাটেন্ডেন্স, তো এইটাই আর স্যার কি। দাদা আমাদের হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ করেছি। ঠিক আছে। আচ্ছা, তো এই যে ব্যাপারটা তোমরা নিজেরা ভাবো, ছোটকালে তোমরা যত লাক্স সাবানে অ্যাড দেখেছো, কোনো সময় দেখেছো কোনো হিরো অ্যাড দিচ্ছে একমাত্র শাহরুখ খান ছাড়া? কোনো সময় দেখেছো কোনো হিরো অ্যাড দিচ্ছে? কোনো না না বলিউড না না স্যার, সব সময় কিন্তু এখন হিরোইনটা, এখন দেখো হিরোইন দেয়, একদম ম্যাক্সিমাম কিন্তু হিরোইন দেয়। লাক্স সাবানে, তুমি যদি লাক্স সাবানের হিস্ট্রি পড়ো, লাক্স সাবানের মার্কেটিং হিস্ট্রি, তুমি দেখবে ওরা ডে ওয়ান থেকে, মানে জবে থেকে ওরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে শুরু করেছে টিভিতে, ডে ওয়ান থেকে ওরা বলিউডের ভালো ভালো নামি নামি অভিনেত্রীতে দিয়ে কিন্তু ওরা অ্যাড দিত, সমস্ত অভিনেত্রী দিয়ে ওরা অ্যাড দিত, যত শুরু থেকে, সেই মধুবালা বলো বা রানী মুখার্জি, প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বরিয়া রায়, সবাই সবাই একভাবে হিরোইনদেরকে নিয়ে অ্যাড দিত। এবার দেখো আমার বা সমিতা বোর, এদের কি হচ্ছে, আমরা কাদেরকে আমাদের আইকন ভাববো? রানী মুখার্জিকে ভাববো না সালমান খানকে ভাববো, বা শাহরুখ খানকে ভাববো না দীপিকা পাড়ুকোনকে ভাববো? নিশ্চয়ই আমরা ছেলেদেরকে ভাববো আইকন, তাই না? আমি বা সমিতা বো। কিন্তু শোভা বলো, প্রত্যুষা বলো, তারপরে সুপর্ণা বলো, এরা কাদেরকে আইকন ভাববে? এরা নিশ্চয়ই কোনো মেয়ে হিরোইনকে আইকন ভাববে, তাই না? এরা রানী মুখার্জি বা দীপিকা পাড়ুকোন বা আয়েশা টাকিয়া, আলিয়া ভাট, এদেরকে ওরা আইকন ভাববে। এরা এরা যেগুলো প্রোডাক্টগুলো ইউজ করে সেই প্রোডাক্টগুলো ইউজ করতে চাইবে। সেম আমরা কি চাইবো? আমরা চাইবো যে ঋত্বিক রোশন যেইভাবে বডি বানাচ্ছে আমরা সেরকম বডি বানাবো, সালমান খান যেরকম পোশাক পরছে আমরা সেরকম পোশাক পরবো, তাই না? এটাই এটাই হচ্ছে বেসিক
মানে আমাদের নেচার, এটা আমাদের নেচার। তো সেই হিসাবে যেহেতু প্রথম থেকে লাক্স সাবান শুধুমাত্র মেয়েদেরকে নিয়ে অ্যাড দিচ্ছিল, মানে হিরোইনদেরকে নিয়ে অ্যাড দিচ্ছিল, সেই জন্য মেয়েরা লাক্স সাবানের প্রতি একটা মনোভাব চলে এসেছে যে হ্যাঁ, রানী মুখার্জি, রেখা বা ঐশ্বরিয়া রাই লাক্স অ্যাড দিচ্ছে, তো আমিও লাক্স মাখবো বা লাক্স সাবানটা ইউজ করব। বাট ছেলেদের মধ্যে কিন্তু এটা নেই। ছেলেদের মধ্যে নেই কারণ কারণ ওরা তো রানী মুখার্জি, ঐশ্বরিয়া রাই আমাদের ক্র্যাশ হতে পারে। একটা ছেলে ভালো লাগতে পারে রানী মুখার্জিকে বা দীপিকা পাড়ুকোনকে, ঐশ্বরিয়া রায়কে, প্রিয়াঙ্কা চোপড়াকে ভালো লাগতে পারে, কিন্তু হতে কার মতো চাও? আমি বা সমিতাভ হতে কার মতো চাইবো? নিশ্চয়ই আমরা অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান এদেরকে আমরা ফলো করব। সেম মেয়েরা অনেক রণবীর কাপুর, শাহরুখ খান, আমির খান এদেরকে ভালো লাগে, কিন্তু হতে কার মতো চাইবে? নিশ্চয়ই দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়ার মতো হতে চাইবে। তো এই যে ব্যাপারটা, সেই জন্য মেয়েদের মধ্যে লাক্সিমানটা বেশি প্রচলন হয়েছে, ছেলেদের মধ্যে হয়নি। তারপরে শাহরুখ খানকে লাক্স কোম্পানি নিয়ে আসলো। তারপরে দেখবে শাহরুখ খানের প্রচুর অ্যাড তো আমরা দেখেছি already। যখন আমরা 9-10-এ পড়ি, কম বেশি আমরা তখন দেখেছি শাহরুখ খানের অনেক অ্যাড, অনেক শাহরুখ খান লাক্সে অনেকগুলো অ্যাড করেছে। ঠিক আছে, এইটা হচ্ছে লাক্স সাবানের একটা মানে মার্কেটিং এর একটা ব্লান্ডার ছিল, যেটা পরে ওরা শুধরে নেয়। বুঝতে পেরেছো? আমার হুট করে মাথায় আসলে এটা, তাই বললাম। কারো কোনো প্রশ্ন? আর শাহরুখ খানকে কেন নিয়েছিল, কেন এখানে অক্ষয় কুমারকে নেয়নি? কারণ শাহরুখ খানকে আমরা রোমান্টিক হিরো হিসেবে ভাবি। তো তুমি লাক্স সাবানের যত অ্যাড আছে দেখবে, সব সব অ্যাডেই দেখবে রোমান্টিসিজম ব্যাপারটা আছে। সেই মৃদুমন্দ মিউজিক হচ্ছে, তুমি বাথটবে শুয়ে আছো, গায়ে সাবান মাখছো, এরকম একটা ব্যাপার থাকে। হ্যাঁ, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটা একটা মেলোডি বা এরকম একটা রোমান্টিসিজমের ব্যাপার থাকে। তো ওর সাথে কিন্তু অক্ষয় কুমারকে কোনো সময় অ্যাড করা যায় না। আমরা অক্ষয় কুমারকে একবারও রোমান্টিক হিরো হিসাবে ভাবি না কোনো সময়, কেউ মনে হয় না ভাবে অক্ষয় কুমারকে। তো সেই হিসাবে শাহরুখ খান ওখানে বেস্ট অপশন। তো লাক্স সাবান বেস্ট অপশনকে নিয়েছে। বুঝতে পেরেছো? এটা। আর আরেকটা অ্যাডের কথা আমার মনে পড়ছে, ক্যাডবেরির অ্যাড। তোমাদের মনে আছে কিনা জানি না, ছোটকালে, আমাদের একেবারে ছোটকালে, যখন লিপিকা দাস বর্মন, তো প্রায় 10-15 বছর আগের কথা, তখন ক্যাডবেরিতে হুট করে একটা কোনো পোকা পাওয়া গেছিল। ক্যাডবেরিতে পোকা এবং পেস্টিসাইড পাওয়া গেছিল, মানে যেগুলো খেলে শরীর খারাপ করবে, এটা পাওয়া গেছিল সেই সময়। ক্যাডবেরি কার কোম্পানি বলো, কোন কোম্পানি আন্ডারে বলো তো? বলতে হবে? ক্যাড ডেয়ারি মিল্ক। না, 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 ক্যাডবেরি নেসলের কোম্পানি আন্ডারে রয়েছে, নেসলের ব্র্যান্ড। বাবা, মানে আমি ঠিক বলছি না তুমি ঠিক বলছো? আমি আমি কনফিউজ হয়ে গেছি, তুমি বললে আমি কনফিউজ হয়ে গেছি। আমি যদি জানি ক্যাডবেরি হচ্ছে নেসলের আন্ডারে। ঠিক আছে, নেসলে, আমরা সবাই নেসলের নাম শুনেছি, কারণ আমাদের ছোটকালে আমরা নেসলে অনেক প্রোডাক্ট খেয়েছি। তাছাড়া আমাদের বাচ্চা কাচ্চা বা কাউকে গিফট দেওয়ার সময় নেসলের অনেক প্রোডাক্ট দিই আমরা, বাচ্চাদের জন্য বেশি ইউজ করে, তাই না? নেসলে প্রোডাক্টটা বাচ্চাদের জন্য বেশি ইউজ করা হয়। এবার তোমরা একটা কথা ভাবো, যাদের সন্তান আছে বা যাদের ভাই বোন আছে, তারা ভাবো যে মা বা বাবা হিসাবে তোমরা যে কষ্ট সহ্য করতে পারো, তোমরা হয়তো দাঁত কামড়ে কষ্ট সহ্য করছো, বাট তোমাদের ছেলে মেয়ের যদি কোনো কষ্টে তোমরা পড়ে, তোমরা পাগল হয়ে যাবে না বলো? তোমরা সহ্য করতে পারবে? তোমার ছেলে বা তোমার মেয়ের কোনো কষ্ট হচ্ছে, তুমি চুপ করে সহ্য করতে পারবে সেটা? না। অবভিয়াসলি পারবে না, তোমার পাগল হয়ে যাবে। আমার বাবা বলতো যে তোর যখন শরীর খারাপ, তখন আমরা সারা রাত ধরে জেগে থাকতাম, মা বা আমি জেগে থাকতাম তোর পাশে। সবাই, শুধু আমার না, সবার জন্যই, সবার মা বাবাই তাই করেছে। তো সেম ব্যাপার, ক্যাডবেরি কে খাচ্ছে? ক্যাডবেরি খাচ্ছে কিন্তু বাচ্চারা। কিনে দিচ্ছে মা বাবা, দাদা দিদি, দাদু ঠাকুমা এরা। তো সেই হিসাবে ক্যাডবেরিতে যখন পেস্টিসাইড পাওয়া গেল এবং পোকামাকড়, পোকা বা জীবাণু কিছু পাওয়া গেছিল ক্যাডবেরিতে, আমার ঠিক খেয়াল নেই। তো সেই সময় পুরো কেস উঠে গেল ক্যাডবেরির নামে। তোমার হাইকোর্ট, ইন্ডিয়ান হাইকোর্ট বলল যে যতদিন না পর্যন্ত ক্যাডবেরি খায়। কে
বড়রা ক্যাডবেরি খায় অবভিয়াসলি, কিন্তু ছোটদের মতো অত খায় না। আমরা ক্যাডবেরি খাই, স্যার কিন্তু বড়রা স্যার বড়রা খায়, অনেক কারোর বাবু টাবুরা ক্যাডবেরি খায়। হ্যাঁ, হ্যাঁ সরি স্যার স্যার, অফ টপিক বললাম, সরি স্যার, অফ টপিক কথা না বললাম। না না না, কোনো ইস্যু নেই। না, আমরা খাই অবভিয়াসলি, আমাকে দিলে আমিও খাবো, বাট আমাদের কেউ যদি গিফট দেয় বা কালে ভদ্রে আমরা খাই, আমরা কেউ খুব বেশি কিনে। আচ্ছা, এরকম যাক, ঠিক আছে, ক্যাডবেরি, হ্যাঁ ক্যাডবেরি অনেকে পছন্দ করে, আমি নিজেও মানছি ক্যাডবেরি অনেকে পছন্দ করে, বাট আমরা সাধারণত কেউ গিফট দিলে তখন খাই, বা কিনে খুব একটা খাই না। কিনে কিন্তু আমরা খুব একটা খাই না সাধারণত। তোমার মতো ক্যাডবেরি পাগল পাবলিক ওরা আলাদা, কিন্তু নরমালি আমরা কিনে ক্যাডবেরি খাই। পাগল, আমরা আমিও Cadbury পাগল। নরমালি কিনে খাই না, বা বছরে খুব কমই খাই। বাট যারা অ্যাকচুয়ালি খায়, যারা অ্যাকচুয়ালি কনজিউমার, তারা হচ্ছে বাচ্চারা। তো হাইকোর্ট থেকে বললো যে যতদিন না পর্যন্ত তোমার কেসের সমাধান হচ্ছে এবং যতদিন না পর্যন্ত ভারত সরকার তোমাকে অনুদান দিচ্ছে, তোমার হাইজিন মেনটেন তুমি ঠিক মতো করছো, ভারত সরকার অনুমোদন দিচ্ছে, ততদিন পর্যন্ত তুমি বিজনেস করতে পারবে না। ভালো কথা। নেসলে প্রায় 1 বছরের জন্য ব্যান্ড হয়ে গেছিল। আমার ঠিক পুরো সালটা খেয়াল নেই, 1 বছরের জন্য ব্যান্ড হয়ে গেছিল। নেসলে যখন 1 বছর পরে আসে, সে অমিতাভ বচ্চনকে দিয়ে অ্যাড করায়, ঠিক আছে, এবং অ্যাডটা বেশ বড় অ্যাড ছিল, প্রায় 1.5 মিনিটের অ্যাড ছিল, ঠিক আছে। এবং অ্যাডে তোমার প্রথমে অমিতাভ বচ্চন ঢুকছে একটা কারখানাতে, এরকম ভাবে সিনটা ছিল, আমার যতদূর মনে পড়ছে এরকম একটা সিন ছিল যে অমিতাভ বচ্চন কারখানায় ঢুকছে, কারখানাটা খুব ভালো সুন্দর করে সাজানো গোছানো, চারপাশে তোমার গাছগাছালির একটা মানে পরিবেশটা খুব ভালো, এবং ওখানে যারা কাজ করছে তাদের সবার মুখে মাস্ক রয়েছে, মাথায় সেই এখনকার দিনে যে টুপিগুলো পরে, টুপি না, ওই করোনার জন্য যেগুলো পড়ছে মাথায় সেগুলো রয়েছে, তাছাড়া হাতে গ্লাভস রয়েছে। একটা ক্যাডবেরির যে বারগুলো হয় সেই বারগুলো যাচ্ছে, প্রথমে র্যাপিং হচ্ছে কাগজ দিয়ে, সেটা দেখাচ্ছে, মানে অমিতাভ বচ্চন সেখানে যাচ্ছে, আবার একটা জায়গায় যে তার উপরে আবার একটা র্যাপিং হচ্ছে, তারপরে আরেকটা জায়গায় যে তার উপর ফাইনাল র্যাপিং হচ্ছে, এরকম ভাবে দেখাচ্ছে। সবাই বেশ খুশি মনে কাজ করছে। লাস্টে অমিতাভ বচ্চন সব ঘুরে টুরে সে একটা বাইট খেয়ে বলছে, এটা আমি খাচ্ছি, আপনারাও খেতে পারেন, এরকম টাইপের একটা ব্যাপার, আপনিও আপনার সন্তানকে খাওয়াতে পারেন, এরকম টাইপের একটা অ্যাড ছিল। এবারটা আমাকে বলো তো, অমিতাভ বচ্চনকে দিয়ে কেন অ্যাড দেওয়ালো? 1 বছর পরে এসে ক্যাডবেরি এসে কেন অমিতাভ বচ্চনকে দিয়ে অ্যাডটা দেওয়ালো? সে তো আমির খানকে দিয়ে অ্যাড দিতে পারতো, শাহরুখ খানকে দিয়ে অ্যাড দিতে পারতো, কারিনা কাপুরকে দিয়ে অ্যাড দিতে পারতো। না স্যার, বয়োজ্যেষ্ঠদের দিয়ে আমাদের যেমন বড়রাই তো কিনে দেয় ক্যাডবেরি, এই অমিতাভ বচ্চন একটা গার্জিয়ান হিসাবে এসে তাকে দিয়েই করানো হলো। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলতো, অমিতাভ বচ্চন actually সেই সময় ওই মোহাব্বতে বা সূর্যবংশী এরকম টাইপের বইগুলো বেরিয়েছে। হ্যাঁ, এরকম টাইপের বইগুলো বেরিয়েছে, সেই প্রতিষ্ঠা, অনুশাসন, নিষ্ঠা, এরকম টাইপের, সে মানে গুরু গম্ভীর যে ব্যাপারটা থাকে অমিতাভ বচ্চন, সেই সময় ওই বইগুলো এরকম বেরোচ্ছে অমিতাভ বচ্চন। তো এতে কি হচ্ছে, এবং অবভিয়াসলি বাড়ির গুরুজন যদি কোনো কিছু বলে সেটা আমরা মানি, তাই না, সেটা আমরা মানি। তো সেই হিসাবে অমিতাভ বচ্চন যখন কোনো কিছু বলছে, তো লোকে তার কথা শুনবে। এখানে যদি সালমান খান বা শাহরুখ খানকে দিয়ে আমি অ্যাড দিতাম বা অক্ষয় কুমারকে দিয়ে অ্যাড দিতাম, লোকে কিন্তু সেভাবে শুনতো না, সেভাবে মানতো না, কারণ সে শাহরুখ খান, সালমান খান আমাদের এজের হিরো, বা যদি ওদের বয়স অনেক বেশি, বাট ওরা তবুও ইউথ আইকন হিসাবে কাজ করে। তো বয়োজ্যেষ্ঠ যে আছে তাকে দিয়ে জিনিসটা যখন করিয়েছে, তখন জিনিসটা সবাই নেবে। দেখো, কোনো অ্যাডভার্টাইজমেন্টে না দুটো ওদের লক্ষ্য থাকে। একটা হচ্ছে কনজিউমার, ওই অ্যাডভার্টাইজমেন্টে যে প্রোডাক্টটা বিক্রি হচ্ছে তার কনজিউমার, আর একটা হচ্ছে টার্গেট অডিয়েন্স। দুটো অনেক প্রোডাক্টে আলাদা হয়, অনেক প্রোডাক্টে এক হয়। যেমন যেমন এই যে ক্যাডবেরির ক্ষেত্রে কনজিউমার এবং টার্গেট অডিয়েন্স কিন্তু আলাদা। কনজিউমার কারা? কনজিউমার হচ্ছে বাচ্চারা, বাট টার্গেট অডিয়েন্স কারা? তাদেরকে টার্গেট করে বানাবে। বাচ্চাদের টার্গেট করে বানিয়ে কিন্তু কোনো লাভ নেই, কারণ কারণ বাচ্চারা তো টাকা দিয়ে কিনছে না, টাকাটা গার্জেনদের টার্গেট করে বানাই। তো খাচ্ছে আমার কনজিউমার হচ্ছে বাচ্চারা, কিন্তু টার্গেট অডিয়েন্স হচ্ছে বড়রা, যারা কিনে দেবে, যারা হাসি মুখে কিনে দেবে যে হ্যাঁ ক্যাডবেরি খা কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো তোমরা সবসময় দেখবে যে
অনেক, তোমরা ছোটকাল থেকে প্রচুর অ্যাড দেখছো, তোমরা আজকেও তো দেখবে, আজকে যখন ক্লাস শেষে যখন তোমরা সিরিয়াল দেখতে বসবে তখন আজকে প্রচুর অ্যাড দেখবে। একটা যে কোনো অ্যাড দেখার সময় ভাববে যে টার্গেট অডিয়েন্স কারা। ঠিক আছে, তোমরা দেখবে সফেদ বা সার্ফ এক্সেল, ভীম, এইসব অ্যাডে দেখবে সাধারণত মধ্যবিত্ত পরিবারকে নিয়ে অ্যাড বানায়। দেখবে মধ্যবিত্ত পরিবারকে নিয়ে অ্যাড বানায়। অ্যাডের মধ্যে যে স্বামী স্ত্রী ওরা মধ্যবিত্ত টাইপের দেখতে, যে ঘরটা মধ্যবিত্ত টাইপের ঘর, পোশাক আশাকও মধ্যবিত্ত টাইপের পোশাক আশাক, কোনো হাই ফ্যাশন টাইপের পোশাক আশাক, তাই না? তোমরা দেখবে ভালো করে এইভাবে বানায়। কেন তৈরি করে মধ্যবিত্ত? কেন? কারণ যারা হাই সোসাইটির লোক তারা সার্ফ এক্সেল হয়তো ইউজ করছে, বাট তাদের হাতে অত সময় নেই, তারা কেউ কাপড় কাচ্ছে না বসে বসে এইভাবে, মানে কলতলায় বা বেসিনের যে এইভাবে কেউ কাপড় কাচ্ছে না। তারা কি করে, তারা ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছে, বা তাদের যে ঘরের সার্ভেন্ট আছে তারা কাপড় কাচ্ছে। মধ্যবিত্তরাই, আমার মা কিন্তু এখনো কাপড় কাচ্ছে, কিন্তু খুব হাই সোসাইটির কোনো মহিলা বা খুব বড় লোকের বাড়িতে কিন্তু তারা কাপড়কে কাছে নেই, কারণ তাদের হাতে কাপড় দিতে সময় নেই, তারা তাদের সার্ভেন্টকে দিয়ে কাপড় কাচে। ওই জন্য টার্গেট অডিয়েন্স কারা? টার্গেট অডিয়েন্স হচ্ছে মধ্যবিত্তরা। মধ্যবিত্তরা যদি সার্ফ এক্সেলকে মেনে নেয় তো মোটামুটি সার্ফ এক্সেল সবাই নেবে। এবার মধ্যবিত্তের মধ্যে কিন্তু আমি সার্ভেন্টকেও রাখছি। দেখো, আমি যদি কারোর বাড়িতে কাপড় কাচি, যে তো আমি যখন বলবো যে দিদি কাপড় কাচে সাবান শেষ হয়ে গেছে, তখনই সে সাবান আনবে না। তো আমার যদি মুখ ধরে দিদি সার্ফ এক্সেল শেষ হয়ে সার্ফ এক্সেল নিয়ে আসবে, তুমি কিন্তু সার্ফ এক্সেলে নিয়ে আসবে, কারণ আমি বলছি সার্ফ এক্সেলের কথা, তাই না? তো আমি মধ্যবিত্তের মধ্যে পড়ছি এই হিসাবে। তো এইটাই তো, টার্গেট অডিয়েন্স আর কনজিউমার দুটোকে তোমরা দেখবে, তোমরা মিলাতে পারবে যে কোন প্রোডাক্টের জন্য কিরকম কনজিউমার এবং কি ধরনের টার্গেট অডিয়েন্স ওদের আছে। একটু ভালো করে দেখবে, মানে আমরা সাধারণত অ্যাডভার্টাইজ আসলে আমরা চ্যানেল পাল্টে দিই, বাট কয়েকটা অ্যাডভার্টাইজমেন্ট দেখবে ভালো করে, খুব অপূর্ব লাগবে। 30 সেকেন্ডের মধ্যে একটা গল্প বানানো কম, মানে বীরত্বের কথা না। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? এই যেটা বললাম ঠিক আছে। আর আরেকটা কথা মাথায় রাখবে, সালমান খান, অক্ষয় কুমার, তারপরে ঋত্বিক রোশন, আমির খান, শাহরুখ খান, এরা না সবাই এক একটা ব্র্যান্ড। আমি কালকে বলছি ব্র্যান্ডের কথা, এতদিন ধরে আলোচনা করেছি কম বেশি। ব্র্যান্ড বলতে আমরা কি আমরা জেনেছি, ব্র্যান্ড হচ্ছে কোনো কোম্পানি, তাই না? কোনো একটা কোম্পানির প্রোডাক্ট, ওটা ব্র্যান্ড। শুধুমাত্র কোম্পানির প্রোডাক্টই ব্র্যান্ড হয় না, ব্র্যান্ড হচ্ছে যে কোনো বড় বড় ব্যক্তিত্ব হতে পারে কিন্তু ব্র্যান্ড, ঠিক আছে? বড় বড় ব্যক্তিত্ব হতে পারে ব্র্যান্ড, যেমন সালমান খান, শাহরুখ খান। স্যার আমরা যে ম্যাগি খাই সেটা কি? মানে সেইটা কি নেসলে কোম্পানির মধ্যেই পড়বে তো? হ্যাঁ হ্যাঁ, ম্যাগি নেসলে কোম্পানি। 2015 সালে ব্যান্ড হয়েছিল ম্যাগি। হ্যাঁ, ম্যাগিও ব্যান্ড হয়েছিল, রাইট? কিসার কারণে? ওই পেস্ট ছিল, হ্যাঁ ম্যাগি মশলার মধ্যে পাওয়া গেছে। কিসা হিসাব পাওয়া গেছিল। তো সেম, শোনো, বাচ্চাদের যেসব কোম্পানি না, সেসব কোম্পানি একটু একটু কেস খায়, হ্যাঁ, এবং ওরা খুব হাইজিন মেনটেন করে, তবুও একটু একটু কেস খাবে। যখন তোমার মার্কেট প্রচুর বড় হয়ে যাবে না, তখন তুমি আর সামলাতে পারবে না, তখন একটু না একটু ঝামেলা হয়। তো তার মানে এই না যে সব পুরো কোম্পানিটাই ফ্রড, তা না। যাক, যেটা বলছিলাম যে শাহরুখ খান, সালমান খান, এরা সবাই এক একজন ব্র্যান্ড বলতে আমরা এতদিন ধরে কোনো প্রোডাক্টের নাম ভেবেছি বা প্রোডাক্টের নাম শুনেছি, রিয়েলমি, রেডমি, স্যামসাং, অ্যাপেল, এরা একটা ব্র্যান্ড, বাট সালমান খান, শাহরুখ খান, নরেন্দ্র মোদী, অক্ষয় কুমার, এরা নিজেরা, ডোনাল্ড ট্রাম্প, এরা নিজেরা এক একটা ব্র্যান্ড। সাপোজ আজ যদি ধরো সালমান, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, ঋত্বিক রোশন, আমির খান, এরা যদি আজকে বলে যে এই ভালো না, বিজেপি ভালো না, বিজেপিকে তোমরা কেউ ভোট দেবে না, বিজেপি ফ্রড, বিজেপি খারাপ, তোমরা কংগ্রেসকে ভোট দেবে বা সিপিএম কে ভোট দেবে, যাই হোক, বিজেপি ভালো না, দেখবে বিজেপি যত ভালো কাজ করুক না কেন, পরের ইলেকশনে বিজেপি হারবে। মানে তুমি লিখে নিতে পারো, বিজেপি হারবে পরের ইলেকশনে। বা যদি আজকে সবাই বলে যে বিজেপি ভালো, বিজেপি মতো দলই হয় না, বিজেপি যদি কিছু নাও করে না, তবুও পরের ইলেকশনে আরামসে জিতে যাবে বিজেপি বিনা লড়ে। কারণ হচ্ছে এরা আমাদের ইউথ আইকন, এরা হচ্ছে এক একজন ব্র্যান্ড, এবং এরা এক একজন ইউথ আইকন।
দেখো, সালমান, শাহরুখ খান, ঋত্বিক রোশন, এদের প্রচুর বয়স হয়ে গেছে, এদের অনেকে আমাদের বাবার বয়সী, বাট তবুও আমাদের কাছে এখন ওরা ইউথ আইকন। ওরা যা বলে আমরা তাই করি, ওরা যা পরে আমরা তাই পড়ার চেষ্টা করি, ওরা যেভাবে কথা বলে, যেভাবে চলাচল করে, আমরা সেইভাবে চলাফেরা করতে পছন্দ করি। মনে করে দেখো, তেরে নামের সময় যে চুলের স্টাইল সালমান খানের, বা মেহুনার সময় যে শাহরুখ খানের যে ব্যাগটা, তারপরে দিলবানি দুলহানিয়া লে জায়েঙ্গের সময় সেই গরুর সেই গলার ঘন্টাটা বা সেই টুপি আমরা সবাই কিন্তু কপি করি, বা ওয়ান্টেডের সময় সে হাতের ব্রেসলেট, সালমান খানের হাতের ব্রেসলেট, তারপরে দাবাং এর সময় সে পেছনে, পিঠের পেছনে সেই সানগ্লাস রাখার ব্যাপারটা আমরা কিন্তু সবাই কপি করি, বা আমাদের সবাই মনে হতে যে এরকম যদি করতে পারতাম, তাই না? এবং আমরা অনেক কপি করি। তোমরা নিজেরা ভাবো, ধুম ধুম যখন বেরিয়েছিল, ধুম সিনেমাটা, তখন কত বাইক অ্যাক্সিডেন্ট করেছিল একটু ভাবো, তাই না? ধুম যখন বেরিয়েছিল কত বাইক অ্যাক্সিডেন্ট করেছিল, ঠিক তো? আমি ঠিক বলছি তো? হ্যালো? হ্যাঁ স্যার একদম। ঠিক তো। তো এটা কেন হয়? কারণ আমরা সবসময় ওদেরকে কপি করার চেষ্টা করি, তাই না? আমরা কপি করার চেষ্টা করি। তো এই জন্য ওরা যদি কোনো কিছু বলে না, ওটা কিন্তু আমরা চোখ বুজে মানার চেষ্টা করি। তো এটা আমি কেন বলছি, কারণ এই যে নেসলে বা এই যে ক্যাডবেরিতে বা সাপোজ ম্যাগিতে, ধরো ম্যাগিতে শাহরুখ খান অ্যাড দিচ্ছে, শাহরুখ খান ম্যাগির ব্র্যান্ড অ্যাম্বাসেডার, ম্যাগি শাহরুখ খান অ্যাড দিচ্ছে। ধরো ম্যাগিতে সীসা পাওয়া গেল, ও যেটা সুমিতা যেটা বললো, ম্যাগিতে সীসা পাওয়া গেছিল, হ্যাঁ আমারও মনে আছে ওটা, সীসা পাওয়া গেছে। এবারটা ধরো ম্যাগির সম্পর্ক, ম্যাগিকে তো তুলবে, ম্যাগি তো পটে যাবে, শুধু ম্যাগি বা নেসলেকে টানবে না, শাহরুখ খানকে কিন্তু নিজেও টানবে। কারণ কারণ শাহরুখ খান নিজে একটা ব্র্যান্ড, একটা ব্র্যান্ড যখন আরেকটা ব্র্যান্ডকে প্রমোশন করছে, শাহরুখ খান নিজে একটা ব্র্যান্ড, শাহরুখ খান কি করে, শাহরুখ খান ম্যাগিকে একটা প্রমোশন করতে, তার মানে কি একটা ব্র্যান্ড আরেকটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়তো স্যার ওটা। হ্যাঁ স্যার, অমিতাভ বচ্চনকে টেনেছিল কোর্টে, যে সুপ্রিম কোর্টে। এক্স্যাক্টলি অমিতাভ বচ্চন টেনেছিল, নেসলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন অমিতাভ বচ্চন। থেকেও টেনেছিল একটা, সে প্রমোট করেছিল বলে প্রোডাক্টটা প্রবলেম করেছিল, তখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ওই ব্র্যান্ডটা মানে কি বলবো, ব্র্যান্ডটার হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক টেনেছে, আমি নিজেও জানি, এরকম অনেক হ্যাঁ হয়েছে। এক্স্যাক্টলি যেমন সারদা নারদার টাইমে। একদম 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 পারফেক্ট অ্যান্সার। সারদার টাইমে প্রচুর লোক কিনে টানাটানি হয়েছে। তো এইটা তো, আমি তো তোমার ওখানে অভিনয় করছি না, তুমি একটা কোম্পানি, তুমি আমাকে দিয়ে অভিনয় করাচ্ছ, তো আমি কেন টানবো? আমার অভিনয় করার সময় অভিনয় করার ছিল, ব্যাস আমি টাকা পেয়ে গেছি, তোমার সাথে আমার সম্পর্ক শেষ, সেটাই হওয়া উচিত না, কিন্তু সেটা হয় না। কারণ কারণ আমি যখন অভিনয় করছি, তার মানে কি, তার মানে আমার বিশাল বড় একটা ফ্যান ফলোইং রয়েছে, আমার ফ্যান ফলোইং ওটা দেখছে, ওরা ওটা খাচ্ছে বা ওরা ওটা পড়ছে, তাই না? তো সেই হিসাবে কিন্তু ওই ব্র্যান্ডে যদি কোনো সমস্যা হয়, ওই প্রোডাক্টে যদি কোনো সমস্যা হয়, তাহলে ওই কোম্পানির সাথে আমিও কিন্তু সমান দোষী হব, সমান দোষী হব। স্যার অজয় দেবগানের একটা আর্টিকেলে পড়ছিলাম, উনি এই ধরনের অ্যাড করার আগে কোম্পানির রিলেটেড অনেক রিসার্চ করে তারপর কোনো অ্যাডের জন্য নাকি উনি একদম, এগ্রি হন। একদম, শুধু অজয় দেবগন না, সবাই তাই করে। ওরা তো, ওদের তো পয়সার অভাব নেই না, সালমান খান, আমির খান, ওদের পয়সার অভাব নেই। হ্যাঁ, কিন্তু ওরা স্যার যখন অজয় দেবগন এমন একটা অ্যাড করে যেটা তো আমাদের শরীরের জন্য খারাপ। না, কিন্তু এবারটা ওটা লেখা থাকছে নিচে, নিচে তো আগেই লেখা বিমল, হ্যাঁ, বিমল বলে অ্যাড করে। যুবা কেসরি। যাই হোক না কেন, কিন্তু এটা তো সবাই জানে না, এটা তো সবাই জানে যে এটা স্বাস্থ্যের পক্ষে খারাপ। হ্যাঁ, না তো তাহলে যেটা আর্টিকেলটা লেখারই বা দরকার কি ছিল? তো যেটাই হোক না কেন, তো এইটা হলো ব্যাপার, যে কোম্পানি, শুধু কোম্পানি দোষ না, সমান দোষী সে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কারণ সে ওই ব্র্যান্ডটাকে প্রমোট করছে, তাই না? সে ব্র্যান্ডটাকে প্রমোট করছে, তো এটাই আর কি। তো এতে কি হবে বলতো, ওদেরও মার্কেট ভ্যালু কমবে। মার্কেট ভ্যালু মানে কি বলতো? গুডউইল মানে কি বলতো? গুডউইল। গুডউইল কাকে বলে? গুডউইল কি? সুনাম। তো ছোটকালে আমাদের মা বাবা বলতো না যে কারোর চোখে খারাপ হতে, ভালো হতে গেলে অনেক সময় লাগে, অনেক খারাপ সময় হতে লাগে। গেলে কিন্তু কয়েক সেকেন্ডের ব্যাপার। তো ওই জিনিসটা সেম, যে এই যে সুমিতা বললো যে আমি অমিতাভ বচ্চনকে টেনে এনেছিল, ওর মনে আছে, আমারও মনে ছিল, মানে আমারও হালকা হালকা মনে ছিল যে অমিতাভ বচ্চন কোনো একটা জায়গায় টেনেছিল, আমার খেয়াল ছিল না, সুমিতা বললো বলে আমার মনে পড়লো। তো এই যে তো এটা কি,
অমিতাভ যখন বলছে যে অমিতাভ বচ্চনকে টেনেছিল, এটা কি ও ভালো কিছু বলছে, খারাপ জিনিস বলছে না, এটা অমিতাভ বচ্চনের পক্ষে নেগেটিভ সাইন। তো সাপোজ তো এই অমিতাভ বচ্চনকে আমরা খুব ভালো চোখে দেখি, সে খুব বড় একজন অভিনেতা এবং খুব গার্জেন, আমাদের দেশের জন্য সে খুব বড় একজন কেউ, বাট এটা তার একটা মাইনাস দিক। সেম মানে জিনিসটা ওই যে যেটা বলেছো সেটাই আর কি। আমি যদি তোমাদেরকে আমি যে খারাপ ব্যবহার করি, তো জাস্ট আজকে হয়তো ধরো আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছি, আমি হচ্ছে জাস্ট একটা ক্লাসের জন্য আমি তোমাদের ঠিক মতো পড়াচ্ছি না, তোমার সাথে বাজে ব্যবহার তুই তুকারি করছি, গালাগালি করছি, শোভাকে বা সমিতাকে কোনো খারাপ ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, সৌরভিতা বা সুমনাকে কোনো খারাপ কিছু বললাম, আজকের মতো হয়ে গেল। কালকে তুমি তো আবার জয়েন করবে ক্লাসে, কালকে হয়তো বললাম সরি আমার ভুলে গেছে, আমি কালকে এরকম কিছু ভাবছিলাম, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও আমাকে, তারপর আবার নর্মাল ভাবে পড়ালাম। তো এতদিন এই যে আজকে যতক্ষণ না খারাপ ব্যবহার কথা বলি, ততক্ষণ পর্যন্ত তোমার কাছে আমার একটা ভালো মূর্তি ছিল যে স্যার ভালো পড়ান বা স্যার বেশ ভালো, স্যারকে যে প্রশ্ন করি তাই উত্তর দেয়। কালকে আজকের পর থেকে তোমার কাছে কিন্তু পুরো ইমপ্রেশনটাই পাল্টে যাবে। তুমি কিন্তু একবারে সেই ভালো, আমি যে ভালো সেটা কিন্তু থাকবে না, মানে আমার যে গুডউইলটা এই যে ডে 1 থেকে আজ পর্যন্ত এতদিন এই যে ক সপ্তাহ তোমাদের পড়াচ্ছি, 2-3 সপ্তাহ, এটা ভালো ইমপ্রেশন যে আমি যদি ক্রিয়েট করতে পারি, তো আমি যদি খারাপ ব্যবহার করি আজকে পুরোপুরি ইমপ্রেশন আমার চলে যাবে। এবং এই খারাপ ব্যবহারে তোমার এটা ভুলতে তোমরা পারবে না। এরপরে হয়তো যত আর যে 2-2.5 মাস তোমাদের সাথে আমি থাকবো, 2-2.5 মাসের মধ্যে তোমাদের যতই ভালো করে কথা বলো না কেন, বা যতই আমি তোমাদের হাত পায়ে ধরি না কেন, তোমাদের মনে মনে থাকবে, সমিতা মনে থাকবে যে মধুমন্তী আমার সাথে এরকম ব্যবহার করেছিল। এটা কিন্তু থাকবেই মনে। যেমন সমিতা এখন মনে আছে যে অমিতাভ বচ্চনকে নিয়েছিল। তো এইটাই আর কি। এই জন্য যে কোনো ওরাও কিন্তু প্রচুর স্টাডি করে তারপরে ওরা কোনো কাউ সাইন করে, ওরা কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডারে। ঠিক আছে, এই আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? কারো কোনো প্রশ্ন? আরেকটা কথা, একটা ভালো জিনিস মনে পড়লো একটু তোমায় দেখায়। ব্র্যান্ড না, ভালো ব্র্যান্ড হতে গেলে বা ভালো কোম্পানি হতে গেলে শুধুমাত্র মানে তুমি যদি প্রথম থেকে টাকার পেছনে ছোট, ধরো তোমরা অনেকে ভাবছো যে আমি বিজনেস করবো, তুমি যদি প্রথমে টাকার পেছনে ছোট না, জিনিসটা কিন্তু তোমরা বিজনেসে এগোতে পারবে না। হয়তো ইনিশিয়ালি তুমি খুব ভালো বিশাল লাভ করছো প্রথম দিকে, বাট তুমি লং টার্মে যে তুমি দৌড়াতে পারবে না। দৌড়ায় কারা? যারা প্রথম থেকে কাস্টমারকে যারা মেইন হিসাবে মানে, যারা ভাবে যে কাস্টমার আমাদের জন্য আসল, কাস্টমার যদি হ্যাপি থাকে তো আমাদের প্রোডাক্ট এমনি বিক্রি হবে, এটা যারা ভাববে তারাই এগোতে পারবে। আমি তোমাদের ছোট একটা উদাহরণ দিচ্ছি, এক মিনিট। ঠিক আছে, এটা সবাই দেখতে পাচ্ছ গুগলের পেজটা? হ্যাঁ স্যার। আচ্ছা, না দেখতে পাচ্ছি না তো। দেখতে পাবে, দেখো, দেখতে পাওয়া উচিত তোমার, কারণ সবাই দেখতে পাচ্ছে, তুমি কেন দেখতে পাবে না? আচ্ছা, এটা গুগলের পেজ, দেখো দেখো, দেখতে পাওয়া উচিত। না আমি দেখতে পাচ্ছি না। আমি কি আবার স্টপ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি স্যার। সমিতা দেখো, গুগলের পেজ আছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে ইয়াহুর পেজ, ঠিক আছে? তো এটা গুগলের পেজ, এটা ইয়াহুর পেজ, এটা ইয়াহু। দুটোর মধ্যে পার্থক্য কি বলতো? ইয়াহু স্যার এখন কৃষকদের সমর্থন করছে, এটা না না ইন্ডিকেট না না করতে না চাইছে। না না না, ওটা না, কৃষকদের ব্যাপার না, দুটোর মধ্যে পার্থক্য। কৃষকদের কথা বলছেন, কৃষকদের যা র্যান্ডম এসেছে, কৃষকদের বলছেন। দুটোর মধ্যে আমি যদি দুটো ইমেজ, এই যে এইটা একটা ইমেজ আর এইটা একটা ইমেজ, তো এই দুটোর মধ্যে পার্থক্য কি ভালো করে দেখো, দুটো পেজের মধ্যে কি পার্থক্য পাচ্ছ? গুগলটাতে যে কোনো ভাষা দিয়ে আমরা সার্চ করতে পারি। একটা পেজে শুধু সার্চ ইঞ্জিন রয়েছে, হ্যাঁ, আর একটা পেজে হচ্ছে সব পলিটিশিয়ানদের সঙ্গে কিছু নিউজ আর্টিকেল দেওয়া আছে। হ্যাঁ, তো আমি এই ও যেটা বললো সেটাকে আমি অন্যভাবে বলছি। একটা পেজ পুরো পরিষ্কার, আরেকটা পেজ পুরো ভর্তি।
তাই না? মানে ও যেটা বলে সেটাকে আমি যদি অন্যভাবে বলি তো এটা বলতে, এবং দেখো অনেক বিভিন্ন কোম্পানি অ্যাড রয়েছে, যেমন দেখো নিউজ 18, তারপরে দেখো ইন্ডিয়া নিউজ, নিউজ জি স্ট্রিট মিডিয়া, পিটিআই, ইয়াহু নিউজ কানাডা, সব কিছু, এই যে নিউজ 18 আবার আসছে। মানে অনেকগুলো ওয়েব পেজকে ওরা ইয়ে করে, মানে মানে অ্যাকুমুলেট করে অনেকগুলো ইয়ে কোম্পানি, করছে। অনেকগুলো ওয়েব পেজ, যাই হোক কোম্পানি, তো কোম্পানি কিন্তু রয়েছে। তো দেখো এই পেজটা দেখো কত পরিষ্কার, দিচ্ছে কোনো তাদের। কিছু নেই। আর এই পেজে ভর্তি, দুটোই কিন্তু সার্চ ইঞ্জিন, দুটোই সার্চ ইঞ্জিন। এবারটা এটা আমি কেন দেখাচ্ছি, কারণ গুগল হচ্ছে এমন একটা কোম্পানি, এমন একটা, এই যে এই পেজটা এমন একটা পেজ যেটা সারা পৃথিবীর সবচাইতে বেশি লোক সার্চ করে। তোমরা নিজেরা ভাবো, তোমরা কোনো কিছু সার্চ করতে হলে প্রথমে গুগলে এসে সার্চ করো, তাই না? তো গুগলে সার্চ করো। তো ভারত প্রত্যেক দিন সারা পৃথিবীতে কয়েকশো বিলিয়ন লোক গুগল পেজে এইখানে এসে সার্চ করে, কিছু না কিছু সার্চ করে, বা এই পেজটা খুলে সার্চ করার থেকে বড় কথা এই পেজটা খুলছে সে। তো মার্কেটিং এর সার্থকতা কি? মার্কেটিং, আমি কালকে বলছিলাম, মার্কেটিং বলতে কি বুঝি? মার্কেটিং হচ্ছে আমি আমার প্রোডাক্টকে জনসমক্ষে তুলে ধরবো, তাই তো? তাই না? আমি কালকে তাই বলেছিলাম, মনে করে দেখো। হ্যাঁ 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 স্যার, হ্যাঁ। তো সেই হিসাবে তুমি ভাবো তো, গুগল, আমি যদি এই যে সাদা পুরো রয়েছে না, আমি যদি এইখানে একটা অ্যাপ, ধরো আমি অ্যাপেলের কোম্পানি, মানে স্যামসাং এর কোম্পানি, আমি যদি এখানে স্যামসাং এর অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারি, আমার কি পরিমাণ লাভ হবে চিন্তা করতে পারছো? সারা পৃথিবীতে স্যামসাং তো সারা পৃথিবীতে বিজনেস হচ্ছে, অ্যাপেল সারা পৃথিবীতে বিজনেস, তো বুঝতে পারছো আমার কি পরিমাণ লাভ হবে? আমি বুঝতে পারছি আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি, তাই না? সব পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কোনো সাইট যদি কেউ দেখে, সেটা হচ্ছে গুগল সাইট, গুগলের এই পেজটা। তো এই পেজে যদি আমি দেখি যে অ্যাপেলের কোনো লোগো রয়েছে, বা অ্যাপেলের কোনো অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, নতুন আইফোন 12 প্রো ম্যাক্সের কোনো অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, তো সেটা কত লোকের কাছে যাবে চিন্তা করে দেখো। তুমি টিভিতে অ্যাড দিয়ে, ম্যাগাজিনে অ্যাড দিয়ে, সারা পৃথিবীতে টিভিতে অ্যাড দিয়ে, ম্যাগাজিনে অ্যাড দিয়ে তুমি কভার করতে পারবে না, যতটা তুমি জাস্ট গুগলের এই পেজটাতে অ্যাড দিয়ে কভার করতে পারবে, তাই না? তো বাট গুগল কিন্তু এটা করে না। দেখবে ইয়াহুতে দেখো কত কিছু অ্যাড রয়েছে, কত অ্যাড রয়েছে, ঠিক আছে? এগুলো সব অ্যাড রয়েছে, ওরা কিন্তু টাকা দিয়ে এখানে এই জিনিসগুলো করছে, ঠিক আছে? এই দেখো, তোমার এখানে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ এই যে এখানে হোয়াটসঅ্যাপের রয়েছে, তো ইয়াহুর সাথে তো হোয়াটসঅ্যাপে কোনো সম্পর্ক নেই, তো ইয়াহু কেন এনেছে? মমতা ব্যানার্জি, তারপরে নরেন্দ্র মোদীর রয়েছে, ফটো রয়েছে, কোনো দরকার নেই না পোল, এখানে পোলের কি দরকার? আমি ইয়াহু কেন খুলেছি? ইয়াহুটা সার্চ ইঞ্জিন, তো আমি এখানে সার্চ করবো, তারপর এবিসিডি আমি সার্চ করবো, তো আমি এটা কেন দেখবো? আমি তো একে তো দেখার কোনো আমার লক্ষ্যই নেই, আমার তো হোয়াটসঅ্যাপ নিয়ে কোনো প্রশ্ন নেই। আমি কেন এই যে এখানে কিষাণ বিল রয়েছে, আমি কেন কিষাণ বিল দেখতে হবে? আমি কি কিষাণ বিল নিয়ে, আমি কি ইয়াহু খুলেছি কিষাণ বিল দেখার জন্য? একদম না। আমি ইয়াহু খুলেছি আমার পার্সোনাল কোনো কাজের জন্য, যেটা আমি সার্চ করবো এখানে, বা আমি হয়তো মেল খুলবো ইয়াহু, বাট এরা আমাকে এটা দেখাচ্ছে, তো এটা দেখানোর জন্য ওরা টাকাও পাচ্ছে, ঠিক আছে? ওরা ফ্রিতে দেখাচ্ছে না, ফ্রিতে একদমই দেখাচ্ছে না। ওরা এই যে সাপোজ বিবিসি থেকে এটা দিচ্ছে, বিবিসি কিন্তু ওদেরকে টাকা দিচ্ছে, ঠিক আছে? এই সাইটটা যখন আমি খুলবো না, যখন আমি এই সাইটটা খুলবো, এই যে ট্রাম্প ইন্সপেরিমেন্ট দ্যাটস হ্যাপেন টু ইমপ্লিস, এটা যেটা রয়েছে, আমি যদি ওখানে খুলবো না, বিবিসি থেকে কিছু পয়সা কিন্তু ইয়াহুর আন্ডারে চলে যাবে, ইয়াহু টাকা পাবে। তো বড় বড় কিছু কোম্পানি আছে পৃথিবীতে, বড় বড় কোম্পানি, যারা গুগলকে ব্ল্যাঙ্ক চেক লিখে দিতে চায়, মানে গুগলকে বলেছে, ভাই তুমি তোমাকে আমি চেকে যা সাইন করে দিচ্ছি, তুমি ব্ল্যাঙ্ক চেক তোমাকে দিয়ে দিচ্ছি। ব্ল্যাঙ্ক চেক মানে বুঝতে পারছো তো? মনে করে দেখো আগেকার দিনে সিনেমাতে হিরোইনের বাবা হিরোকে ব্ল্যাঙ্ক চেক দিত, যে আমি তোমাকে ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি, তুমি তোমার মতো করে তোমার অর্থ বসিয়ে কিন্তু আমার মেয়েকে ছেড়ে দাও, এরকম থাকতো না? মনে করে দেখো, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ তাই তো, হ্যাঁ। তো সেটা যে ব্ল্যাঙ্ক চেক মানে, হ্যাঁ তো সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক চেক মানে তোমার যত খুশি চাও তুমি টাকা নাও, কিছু আসে না, জাস্ট আমাকে তোমার ওই গুগলের যে পেজটা ওখানে আমাকে অ্যাড দিতে দাও, এটা হচ্ছে মোদ্দা কথা, আর কিছু না। কিন্তু গুগল কিন্তু একবারও দেয়নি, গুগল এটা বলেছে না,
কাস্টমাররা আমার গুগল সাইটে ঢোকে কোনো কিছু সার্চ করার জন্য, কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্ট দেখার জন্য না। তো সার্চ করার জন্য যখন ঢোকে তখন আমি সার্চ ইঞ্জিন রাখবো না, আমি কেন ওখানে অ্যাডভার্টাইজমেন্ট দেবো? এটা গুগলের নীতি, গুগলকে প্রচুর এভাবে বড় বড় কোম্পানি অ্যাপেল, টেসলা বা মাইক্রোসফট এরকম ওদেরকে বলেছে যে আমাকে এখানে অ্যাড দিতে দাও, কিন্তু গুগল কোনো সময় দেয়নি। এতে কি হচ্ছে জিনিসটা, কাস্টমার কেন ইম্পর্টেন্ট দিচ্ছে? আমি জানি না এখানে কজন করে, তোমাদের ফোনে বা ডেস্কটপে নেট আসছে কিনা এটা বোঝার জন্য কিন্তু আমরা প্রথমে গুগল খুলি। কেন বলতো গুগল খুলি? কারণ গুগল পৃথিবীর মধ্যে সবচাইতে ফার্স্ট যদি কোনো ওয়েবসাইট খোলে সেটা হচ্ছে google.com, ঠিক আছে? পৃথিবীর মধ্যে সবচাইতে ফার্স্ট যদি কোনো ওয়েবসাইট খোলে সেটা হচ্ছে গুগলের থেকে ফার্স্ট ওয়েবসাইট কোনো সময় খোলে না কেউ। কেন? কারণ তোমরা দেখো ইয়াহুতে যখন ওয়েবসাইটটা লোড হচ্ছে না, এই যে আমি আবার লোড দিচ্ছি, দেখো কত সময় লাগছে, পুরো সবগুলো লোড হলো, হ্যাঁ পুরো এই দেখো এখনো লোড হচ্ছে, দেখো এখনো লোড হচ্ছে, ঠিক আছে? লোড হচ্ছে আস্তে আস্তে, লোড হচ্ছে, এখনো লোড হয়ে যাচ্ছে। আমি যদি গুগলে যে আমি যদি লোড দিই, জাস্ট ব্যাস লোড হয়ে গেছে, এই যে লোড হয়ে গেল, তো কত ইজি। তো এই জন্য তো যত লোড কম পাবে একটা ওয়েবসাইটে, যত লোড কম পাবে না সেই ওয়েবসাইট তত তাড়াতাড়ি খুলবে, বুঝতে পেরেছো? কোনো ওয়েবসাইট যত লোড কম করে তত সেই ওয়েবসাইটটা তাড়াতাড়ি খোলে, এটা নিয়ম। এই জন্য তুমি সবচাইতে পৃথিবীর যে কোনো ওয়েবসাইট থেকে সবচেয়ে বেশি আগে খোলে গুগল। তো এইটাকেই বলে সুনাম, এটাকে হচ্ছে গুডউইল গুগলের, যে গুগল যাই করুক না কেন কাস্টমার তার কাছে আগে, টাকাটা না। গুগল অনেকভাবেই টাকা করে। তুমি সাপোজ এই যে এখন হোয়াটসঅ্যাপ নিয়ে তো কথা হচ্ছে, হোয়াটসঅ্যাপ আমাদের ডাটা লিঙ্ক শেয়ার করছে হাতে না, তুমি এটা পুরো বোকার মতো এটা চর্চা হচ্ছে। তুমি যদি আজকে সাপোজ তুমি যদি এখন তুমি তোমার মোবাইলে গুগল ক্রোম খুলে তুমি যদি বিভিন্ন মোবাইল নিয়ে টাইপ করো, বিভিন্ন মোবাইল নিয়ে টাইপ করছো, ঠিক আছে? বা তুমি তুমি এতে ঢুকলে, তুমি ফ্লিপকার্টে ঢুকলে মোবাইল নিয়ে সার্চ করছো, অ্যামাজনে ঢুকলে মোবাইল নিয়ে সার্চ করছো, তোমাকে আমি 100% শিওর আমি বলছি তুমি 1 ঘন্টা এইগুলো নিয়ে ঘাটাঘাটি করো, জাস্ট মোবাইল নিয়ে ঘাটাঘাটি করো, মোবাইলে ব্যাক কভার, বিভিন্ন মোবাইল ফোন, মোবাইলে হেডফোন নিয়ে ঘাটাঘাটি করো। 1 ঘন্টা পরে তুমি তোমার ফেসবুক খোলো, দেখবে মোবাইলে অ্যাডে ভর্তি হয়ে আছে। দেখবে বিভিন্ন তোমার অ্যামাজনে বিভিন্ন মোবাইল অ্যাড দেখাচ্ছে, ফ্লিপকার্টে বিভিন্ন মোবাইল অ্যাড দেখাচ্ছে। কেন? ওরা কি করে জানলো তুমি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছো? এর আগে কিন্তু দেখাচ্ছিল না। তুমি যদি এখন তোমার ফেসবুক খোলো দেখবে মোবাইলে কোনো অ্যাড নেই, কারণ তুমি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করো। সার্চ ইঞ্জিনটা কাজ করছে। আবার বলো প্রত্যুষা। এখানে স্যার সার্চ ইঞ্জিনটা কাজ করছে, যে কোনো কাস্টমার যে কোনো ওয়েবসাইটে যে কিছু ইন্টারেস্টটা দেখাচ্ছে সেটাই যে কোনো অনলাইন শপিং এর জায়গাগুলোতে কাস্টমারের এই ইন্টারেস্টিং এর জায়গাটা তারা সাইট থেকে কিনে এবার সেই জিনিসটাই আরো বেশি করে কাস্টমারকে শো করাচ্ছে। না, অ্যাকচুয়ালি কি হচ্ছে, তুমি জিনিসটা ধরতে পারো না। অ্যাকচুয়ালি কি হচ্ছে, এরা সবাই তোমার যে সার্চটা তুমি যেটা সার্চ করছো না সেটা সবার সাথে শেয়ার করছে, তুমি নিজে ভাবো, তুমি তো ফেসবুকে কিছু শেয়ার করোনি, তুমি কোথায় সার্চ করছিলে? গুগলে সার্চ করছিলে, তুমি ফ্লিপকার্টে সার্চ করছো, তুমি অ্যামাজনে সার্চ করছো। তো ফেসবুক কি করে জানলো যে তুমি ফোন সার্চ করছো? আমাকে তো বুঝতে পেরেছো, ফেসবুক কি করে জানলো? তুমি তো ফেসবুকে সার্চ করোনি, তাই না? স্যার এটা অ্যাকচুয়ালি মেল আইডির জন্য হয়, কিন্তু যদি আলাদা ফেসবুকে আলাদা মেল আইডি আর জিমেলে আলাদা মেল আইডি থাকে তাহলে কিন্তু এই ব্যাপারটা হয় না। একদম আমি মানছি, কিন্তু আমার কথা সিম্পল। আমি কি ফেসবুকে কোনো কিছু সার্চ করেছি? তো ফেসবুক আমাকে কি করে জানলো? সে মেল আইডি এক হোক সে আলাদা হোক, আমার সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমার কথা ফেসবুক কি করে জানলো যে আমি মোবাইল নিয়ে সার্চ করছি? আমার কথা সিম্পল। তো এর মানে আমি এটাই বলতে চাইছি যে অনেক বছর ধরেই কিন্তু এরকম ভাবে এর কাস্টমারের প্রোফাইল ওকে দিচ্ছে, ওর কাস্টমার প্রোফাইল ওকে দিচ্ছে, এটা হয়। এটা দেখো, আমরা সব সময় এটা শুনি যে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না, রাইট? আমরা সব সময় শুনি এটা, কিন্তু তুমি হোয়াটসঅ্যাপ কি করছো? তুমি ফ্রিতেই করছো না,
হোয়াটসঅ্যাপ, ফেসবুক তুমি ফ্রিতে করছো। গুগল তোমার কাছে কোনো টাকা নিচ্ছে? গুগল থেকে যে আমরা এত ভিডিও দেখতে পাচ্ছি, এত কিছু সার্চ করছি, কোনো সময় কোনো টাকা নিচ্ছে গুগল? টাকা নিচ্ছে না। তো আমরা ফ্রিতে দেখছি, তাই না? আমরা ফ্রিতে দেখছি, গুগল ফ্রিতে আমাদেরকে হেল্প করছে। তো এদিকে তোমরা শুনছো যে কোনো কিছু ফ্রিতে হয় না, তোমার ছোটকাল থেকে শুনে আসছে বাবা মার মুখে, গার্জেনদের মুখে, অথচ তোমরা নিজেরাই আমরা আমরা নেটে পয়সা ভরছি বলেই না ওই না চ্যানেলগুলোকে না 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 পাচ্ছি। না, তাতে কিছু আসে না। তুমি নেটে ভোট, সেটা তোমার নেটের সাথে তো ফেসবুক কোনো সম্পর্ক নেই। ফেসবুক তুমি নেটে কোথায়, তুমি কি ফেসবুকের টাকা ভরছো? টাকা কোথায় ভরছো? টাকা তুমি ভোডাফোনে ভরছো, টাকা তুমি রিলায়েন্সে ভরছো, তার সাথে ফেসবুকের কি সম্পর্ক? ফেসবুক তো ফ্রিতে তোমাকে দিচ্ছে না, রিলায়েন্স তোমাকে ফ্রিতে দিচ্ছে না, নেট তোমাকে টাকা দিয়ে কিনতে হচ্ছে, বাট হোয়াটসঅ্যাপ তোমাকে ফ্রিতে দিচ্ছে। তুমি এটা যদি ভুলে যাচ্ছ। তুমি টিভি দেখছো, তুমি বলতে পারো যে স্যার আমরা তো কারেন্টের বিল তো পড়ছে, কারেন্টের বিলের জন্য কি টাকা দিচ্ছি না? তো কারেন্টের বিলের সাথে তো টিভির কোনো সম্পর্ক নেই, টিভি কারেন্টের সাথে মাধ্যমে চলে। বুঝতে পেরেছো আমার কথা? তুমি টাটা স্কাইকে টাকা দিচ্ছ, তুমি কিন্তু জি বাংলাকে হ্যাঁ টাকা হ্যাঁ দিচ্ছ না। বুঝতে পেরেছি। তুমি জি বাংলাকে টাকা দিচ্ছ না, তুমি জিনিয়াসকে টাকা দিচ্ছ না, তুমি টাটা স্কাই টাকা দিচ্ছ, তুমি সান বাংলা, তুমি পাড়ার লোকাল চ্যানেল কেবলকে টাকা দিচ্ছ। তুমি কিন্তু স্টার আনন্দকে টাকা দিচ্ছ না একবারও। স্টার আনন্দ কিন্তু পুরোপুরি ফ্রিতে দেখাচ্ছে বলে স্টার আনন্দ নিউজের পাশাপাশি অ্যাড দিচ্ছে। ফেসবুক কিন্তু ওইটাই ফেসবুকের ব্যবসা। তুমি মোবাইল নিয়ে সার্চ করছো, তার মানে কি? তার মানে তোমার মোবাইল নিশ্চয়ই তোমার কিনবে, তুমি মোবাইল, তাই না? তুমি মোবাইল কিনবে বলে তুমি সার্চ করছো। তো এবার ফেসবুক যে যখনই মোবাইল দেখানো শুরু করে, তখন তুমি মোবাইলে ওখানে চাপ দেবে, ওখানে ক্লিক করবে। অ্যামাজনে কোনো মোবাইলের সাইট তুমি দেখছো, সাথে ওখানে ক্লিক করবে। যখনই তুমি ক্লিক করবে তখনই কিন্তু অ্যামাজন কিছু পয়সা ফেসবুকের অ্যাকাউন্টে জমা করবে। ফ্লিপকার্টে তুমি ঢুকছো, ফ্লিপকার্ট সাথে সাথে কিছু পয়সা ফেসবুকে জমা করছে। ঠিক আছে? দেখবে তোমার বিভিন্ন সাইট খুলবে, বিভিন্ন ধরনের ওয়েবসাইট খুলবে, দেখবে প্রচুর অ্যাড আসে। তো কেন অ্যাড আসছে? অ্যাড দিয়ে কি লাভ? অ্যাডে হচ্ছে, মানে আমার হচ্ছে ধরো ফেসবুক, আমার হচ্ছে ফেসবুকের পেজ, আমি ওখানে অ্যামাজনে অ্যাড দিচ্ছি, আমার কি লাভ? লাভ হচ্ছে ওটাই, আমি যখনই ওই অ্যাডে ক্লিক করব তখনই আমার ওই কোম্পানি, আমার যে কোম্পানি ওয়েবসাইটটা, সেই কোম্পানিকে কিছু পয়সা দিয়ে দেবে। ঠিক আছে? পার ক্লিকে পয়সা থাকে। বুঝতে পেরেছো? এই হচ্ছে বেসিক ফান্ডা। তো কোনো কিছু ফ্রি কারণেই যে চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করতে হয়, মানে ধরুন হইচই বা ইউটিউব, এখন এই যে দেখাচ্ছে এদেরকে সাবস্ক্রাইব করতে হবে টাকা দিয়ে, মানে অ্যাড ফ্রি দেখার না না জন্য। না 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 না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। হ্যাঁ, ইউটিউবে এখন নতুন একটা এসেছে যে ইউটিউব প্রিমিয়াম। ইউটিউবে আমার সাবস্ক্রাইব করা আছে অ্যাড ফ্রির জন্য। হ্যাঁ, ইউটিউব প্রিমিয়াম আর নর্মাল ইউটিউব তুমি যদি বিনামূল্যে ইউটিউব দেখো তো কি হবে, তোমাকে বিভিন্ন বিভিন্ন ভিডিও দেখতে হলে তোমাকে অ্যাড দিতে হয়। আমার ভিডিওতে তুমি অ্যাড পাবে না, কারণ অ্যাড দেখাতে হলে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া লাগে, যেমন তোমার 1000 সাবস্ক্রাইব লাগবে আর 4000 ঘন্টা লাগবে ওয়াচ আওয়ার। তো সেখানে আমার মনে হয় 72টা সাবস্ক্রাইব রয়েছে আর 48 ঘন্টা মনে রয়েছে। তো যাও, এইটা তো তুমি তুমি সব ভিডিওতে কিন্তু অ্যাড পাবে না দেখতে। যেমন তুমি আমার ভিডিও যদি দেখো, আমার ভিডিওতে কোনো অ্যাড পাবে না, কারণ আমি অ্যাডের জন্য আমার চ্যানেল আমার চ্যানেল এলিজিবল না। ঠিক আছে? তো এইটা তুমি সবটাই অ্যাড পাবে না। তো এইভাবে তুমি যদি অ্যাড দেখতে না চাও, তাহলে তুমি ইউটিউব প্রিমিয়াম জয়েন করো, কোনো অসুবিধা নেই, তোমাকে অ্যাড ছাড়াই দেখাবে, কিন্তু টাকা ওখান থেকে পেয়ে যাচ্ছে। তুমি প্রিমিয়াম যখন নিচ্ছ তখন তুমি কত টাকা নেয় ইউটিউব প্রিমিয়াম? 900 বা আমি 1 বছর নিয়েছিলাম, 1 বছর নিয়েছি 499 টাকা। বাবা, কেন তোমার এত কিসি যে তোমার চার্জ 1 বছর? ওটা আমার জন্য না, ওটা ভাই নিয়েছিল। ও এবার একটা পেতে 4 জন দেখতে পারে। হ্যাঁ, তো কেন, মানে টাকা খরচ করার জন্য এত কিসের? না হচ্ছে তো না, ওটা দিয়েছিল দেখার জন্য, ওর ইউটিউব চ্যানেল আছে, ওই জন্য করেছিল। আচ্ছা, তো এতে কোনো সুবিধা হয় কি? মানে হ্যাঁ, একদম সুবিধা হয়, কোনো অ্যাড ফ্রি। না, আমি ওটা বলছি না, আমি বলছি যে ইউটিউব চ্যানেল যে আছে বলছো, তো ইউটিউব চ্যানেল থাকার জন্য কোনো সুবিধা হয় কি? হ্যাঁ, থাকার জন্য তো ওর সুবিধা হয়। যেমন এখন আমি অত ডিটেলসে ওকে কিছু জিজ্ঞাসা করিনি, ওর সুবিধা হয় ওই জন্যই ও নিশ্চয়ই নিয়েছে। হতে পারে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তাছাড়া ইউটিউবে অনেক বড় বড়
এই থাকে, বিভিন্ন বিভিন্ন সিরিয়াল থাকে, মানে ওয়েব সিরিজ থাকে, ওগুলো তুমি দেখতে পারবে। হ্যাঁ, বিভিন্ন বই সিনেমাও দেখতে পারবে, এইগুলো। তো এই হচ্ছে বেসিক ব্যাপারটা। বুঝতে পেরেছো? কোনো প্রবলেম আছে? আচ্ছা, সবাই ক্যামেরা অন করো, স্ক্রিনশট তুলতে হবে। প্রত্যুষা, শোভা, বাবা প্রত্যুষা, একটা লিমিট থাকা উচিত। কানে হেডফোন, পুরো মাফলার, তোমার গা গরম হয়ে যাচ্ছে না? হ্যাঁ ঠান্ডা পড়েছে জানি, আমি যে স্বীকার করছি ঠান্ডা পড়েছে। এখানে বেশি ঠান্ডা। ঠান্ডা না